হ্যালো, এটা কি কেওড়াতলা শ্মশান? হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছিলাম যে এখানে লাইন ফাইন পড়বে কি প্রচুর? হ্যাঁ, তো লাইন তো এখানে আছেই তো। যেমন- আপনি যখনই আসবেন যেরকম লাইন পাবেন সেই লাইনেই যাবেন। যে আগে থেকে কোনো লাইন রেখে দেওয়ার ব্যবস্থা রয়েছে? না না, কোনো ব্যবস্থা নেই। এবারে কাঠের চুল্লিতে কিরকম খরচা পড়ে একটু বলবেন? কাঠে চুলি মানে ওই 3,000 মতন পড়বে। কি হ্যাঁ। কাঠ দেবেন ওতে আপনারা? আচ্ছা আসুন তাহলে কথা হবে। হ্যাঁ হ্যালো কেওড়াতলা। হ্যাঁ, কেওড়াতলা শ্মশান। হ্যাঁ বলুন। কাঠের চুল্লিতে পোড়ানোর ব্যাপারে একটু কথা বলছিলাম। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি আপনারা কি কাঠ দেন ওটাতে? দেখুন এভাবে তো বলা যায় না ফোনের মধ্যে, আপনি এসে আপনি সার্ভে করে যান। আচ্ছা, বলছি আমার ফোনটা আসলে ডেড হয়ে গেছে, তো ওই ফোনটাকে পোড়াতাম, ওই একটা বড় স্যামসাং। আপনার নাম্বার 40089807 তো? হ্যাঁ হ্যাঁ। আপনি প্লিজ এরকম ইয়ার্কি করবেন না, নাহলে আমি থানায় দিতে বাধ্য হয়ে যাব। না না, আমি ফোনটা মারা গেছে তো আমি ফোন পোড়াতে পারি না। আর ঠিক আছে, আমি থানায় দিয়ে দেবো কি, তাহলে আপনি ভালো করে পড়াতে পারবেন। হিন্দু ফোন আমারটা। হ্যালো, আপনি একটু ওয়েট করুন, ঠিক আছে? কতক্ষণ বলুন? আপনি ওয়েট করুন, ঠিক আপনি বুঝতে পারবেন যে কি হবে আপনার সঙ্গে। यह नंबर व्यस्त है, कृपया थोड़ी देर बाद डायल करें। হ্যালো, হ্যাঁ দাদা নমস্কার। বলুন। হ্যাঁ, আপনি কি রেগে গেলেন আমার উপর? আপনার যখন থানায় ফোন যাবে তখন বুঝতে পারবেন রাগাটা কাকে বলে, ঠিক আছে? একটা আপনি হটলাইন জায়গায় আপনি ইয়ার্কি করতে বসেছেন। আমি ইয়ার্কি এখানে। মারছি আপনার মনে হচ্ছে? আপনি ইয়ার্কি করতে, ঠিক আছে, আপনার টেলিফোনটা পোড়াবেন তো আপনি পুলিশকে টালিগঞ্জ থানাকে বুঝিয়ে দেবেন, এখনই ফোন যাবে আপনার কাছে। হ্যালো হ্যালো, আমি পোড়াবো কোথায়? আমার বাবা, আমার শ্বশুর মশাইয়ের আত্মা ওইখানে ঘুরছে, একটু বাড়ি পাঠিয়েছি, উল্টো পাল্টা। This number is busy. আচ্ছা উনি কি পুলিশকে Please জানালেন? dial after some আপনি time. বলতে পারবেন না? এই নম্বরটি ব্যস্ত আচ্ছা আছে, আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে। দয়া করে কিছু সময় পরে ডায়াল করুন। আচ্ছা, আপনি কবে মারা গেছিলেন? यह नंबर व्यस्त है, অনেক দিন। कृपया थोड़ी देर बाद डायल करें। ঠিক আছে দাদা, রাখলাম। হ্যালো, হ্যাঁ, নিমতলা। কে বলছেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি একটা প্রবলেমের ব্যাপারে ফোন করেছিলাম। হ্যাঁ, কি হয়েছে? আমার দাদুকে পুড়িয়েছিলাম তো গত মাসের 30 তারিখে। হ্যাঁ। এটা আপনি কতটা বিশ্বাস করবেন আমি জানি না। এটা হচ্ছে কি যে আমার দাদুর আত্মাটা আবার ফিরে এসছে বাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার দাদুর আত্মাটা ফিরে এসছে বাড়িতে। এই কথাটা বলতে দাদুর আত্মাটা ফিরে এসছে। হ্যালো বলুন। সে গত মাসের 30 তারিখে আমি আমার দাদুকে পুড়িয়েছিলাম আপনাদের ওখানে। হ্যাঁ তো আমার দাদুর আত্মাটা ফিরে এসছে। হ্যাঁ আমাদের এখানকার ওঝা যিনি আছেন তাকে বললাম যে এটা কি হচ্ছে, রাত্রে দেখা যাচ্ছে, দুপুরবেলা আমার ওয়াইফ একবার দেখেছে, তো বলছে যে শ্মশানে বোধহয় অস্থিটা ঠিকঠাকভাবে বিসর্জন হয়নি। তো আপনি কি আমার দাদুর অস্থিটা খুঁজে দিতে পারবেন? হ্যাঁ পারবো, তো কখন আসবো তাহলে আমি? যখন খুশি। আপনার কি নাম বলবো, কি নাম বললে বলুন তো ওখানে? আমার নাম ভগবান। আপনি এটা নিয়ে ইয়ার্কি মারছেন? না না, যার নাম তাই বলছি। একটা বিপদে পড়ে আপনাকে ফোন করলাম। না না, ইয়ার কি মানা না। আপনি পার্সেল করে পাঠিয়ে দিন তাহলে হ্যাঁ। আমি বলছি আবার আমার বাড়িতে এখানে দেখা যাচ্ছে দাদুর আত্মা। আচ্ছা ওই দেখুন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওই দেখুন। হ্যালো, কবে পাঠাবেন অস্থিটা? আপনি এখানে আসুন, এসে কথা বলুন। আচ্ছা, বলছি মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, এই ডায়লগটা কি আপনাদের লেখা? কোথা থেকে বলছেন? আমি বাড়ি থেকেই বলছি। হ্যাঁ, আপনি এখানে এসে আমার সঙ্গে কথা বলুন। আচ্ছা, ওই ডায়লগটা কি আপনাদের লেখা কিনা বলুন। হ্যালো নিমতলা। নমস্কার, বলছি আপনারা কখনো ভূত দেখেছেন? না দেখতে পাই, আপনি আসুন। হ্যাঁ, ওর পাশ থেকে উনি গালাগাল করছেন আমাকে। আপনাকে করেন বাবা, আপনার দাদুর আত্মা আছে ওখানে, আপনাকে করবে এরকম সাহসী নেই। তা আপনি আমাকে বাঁচান না। ঠিক আছে ছাড়লাম। হ্যাঁ হ্যালো দাদা, হ্যাঁ, আমি বলছি চিতাতেই সব শেষ, এই গানটা কি আপনাদের লেখা? তুমি কি চ্যাংড়ামি করছো? ফাজলামি বার করে দেবো একবার। তোমার নাম্বার আমি তুলে নিয়েছি, দাঁড়াও, আমি থানায় পুলিশ পাঠাচ্ছি। আপনি পাঠাবেন কিন্তু পুলিশ পাঠাচ্ছি তোমার, দাঁড়াও, তোমার ষষ্ঠী পুজো করে দিচ্ছি আমি, দাঁড়াও। পুলিশ তো আত্মা আমাকে সরাতে পারবে না। দাঁড়াও, তোমার আমি 12টা বাজাচ্ছি, দাঁড়াও। যদি পুলিশের সাথে একটা তান্ত্রিক পাঠান আর একটু বেটার হয়।